কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিষয়কে সামনে রেখে রোগী কল্যাণ সমিতির বুধবার এখানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল, হাসপাতালের এমএসভিপি সৌরদীপ রায়, এছাড়াও সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক। জানা যায় অভিজিৎ দে ভৌমিকের এই বৈঠক প্রথম বৈঠক রোগী কল্যাণ সমিতির সদস্য হওয়ার পর হাসপাতালের পরিকাঠামো কিভাবে আর উন্নত করা যায় এই বিষয়কে মাথায় রেখেই এদিন তাদের এই বৈঠক। এছাড়া আগামী দিনে কি কর্মসূচি রয়েছে তা নিয়েও এদিনের এই বৈঠকে আলোচনা হয় বলে জানা যায়। বিহারের গর্বের মেডিকেল কলেজ, মেডিকেল কলেজে কাজ করার সুযোগ দিলেন। এখানে কিছু খুব ভালো চলছে মেডিকেল কলেজ, কিছু সমস্যা আছে, সমস্যা তো থাকবেই। তো সেটাকে শর্ট আউট করার আলোচনা হলো। মোটামুটি আমরা এগিয়ে যেতে পারবো। আগামী 13 মহারাজার জন্মদিনে একটা স্পেশাল ড্রাইভ করা হবে ক্লিননেসের জন্য। তারপরে সেখানে আমরা কিছু ফিজিক্যালি স্পট ভিজিট করে পরবর্তীকালে, যেমন ওখানে কিছু সমস্যা আছে, যেমন বিশেষ করে মাতৃমার একটা শেড দরকার পেশেন্ট পার্টির জন্য, যারা কিনা ওখানে মায়েরা থাকেন, পিরিয়ডসের ব্যাপার থাকে, তাদের থাকতে হয়। অনেকে কিছু ইমোশনালি কিছু লোক থাকতে হয় না, তবু থাকে। তো ঝড় বৃষ্টি ঠান্ডা, তাদের একটা শেডের ব্যবস্থা ইমিডিয়েটলি কীভাবে করা যায়, একটা করা হয়েছে, কিন্তু সেটার মধ্যে সকলে যাচ্ছে না। একটা টেম্পোরারি আমাদের পার্মানেন্ট একটা ব্যবস্থাও রাখতে হবে এবং ফোর্সও অ্যাপ্লাই করতে হবে তাদেরকে যাওয়ার জন্য। এটা ওভাবে থাকা যায় না যেভাবে মানুষ থাকছে বলে, এটা আমরা করব। আর যেটা সলিড ওয়েস্টের কথা উনি বললেন, তো সেটাও একটা প্রপোজাল আমাদের কাছে আজকে অ্যাকসেপ্ট হয়েছে। এখানে যে টাকা মিউনিসিপ্যালিটি পায়, বকেয়া টাকা, সেটা তখন মেডিকেল কলেজ ছিল না, আজকে মেডিকেল কলেজ হয়েছে। এখন যা টাকা কর দেওয়ার কথা ট্যাক্স, সেটা কিন্তু মেডিকেল কলেজ আপডেট রেখেছে। আগে 2009-এর কিছু এরিয়া টাকা পয়সা পাচ্ছে মিউনিসিপ্যালিটি। আমি নিজেও মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, আমাদের বোর্ড মিটিংয়ে ওটা তুলবো, চেয়ারম্যানকেও বলবো। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই যে এরিয়ার ট্যাক্সটা, সেটা যদি ওয়েভ করে, সে বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে আসবো। আজকের আপনারা জানেন, আজকের আমাদের যে পেন্ডিং ইস্যুগুলো ছিল ডিটেলস আমরা আলোচনা করেছি। পার্টিকুলারলি ক্লিননেস প্রবলেম যেটা আছে, তারপরে আমাদের স্টাফের যে স্টাফ প্রবলেম, ফ্যাকাল্টি প্রবলেম যেগুলো রয়েছে, তারপর আমাদের ওয়াটার সাপ্লাই যে বিষয়গুলো আছে, হাসপাতালে ওয়াটার সাপ্লাই, তারপরে আমাদের যে বিএমডব্লিউ, দ্যাট ইজ ওয়েস্ট ডিসপোজালের যে ইস্যু যেগুলো আছে, ড্রেনেজ যে ইস্যু যেগুলো আছে, এই টোটাল ইস্যুটা ডিটেলস আলোচনা হয়েছে এবং তার মানে ফ্রুটফুল আলোচনা হয়েছে এবং তার সদর্থক কিছু জিনিসপত্র আমরা পেয়েছি, যেটা দিয়ে আমরা আশা করছি আমাদের মেজরিটি যে সমস্যা আমরা কিন্তু গ্র্যাজুয়ালি ওভারকাম করতে পারবো। এবং সেখানে আমি আমার মানে মেম্বার তার যে সদর্থক ভূমিকা আমি দেখলাম আজকে, মানে আমি সত্যি বলতে গেলাম এটা মানে সদর্থক মানে কি, যে পজিটিভ দৃষ্টিভঙ্গি, যে একটা কাজ করতে হবে মানে করতে হবে, কীভাবে করতে হবে শর্ট আউট করা, এই যে মানে ডোন্ট ওয়েট ফর দ্যাট, এই যে ইস্যুটা, এই যে মানে অ্যাক্টিভিটিটা, এটা কিন্তু আমি আশা করি আমরা কিন্তু এই টিম ভীষণ ভালোভাবে কাজ করতে পারবো এবং আপনারা খুব তাড়াতাড়ি কিছু সতর্ক পরিবর্তন দেখতে পারবেন। মানে আমাদের লাস্ট থেকে পরে না দুটো হচ্ছে